স্বাধীনতা যুদ্ধের জন্য কোনো অ্যাওয়ার্ড পাই নাই। আমি স্বাধীনতা যুদ্ধ শুরু করেছি প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে। যারা পাকিস্তানের দালালি করেছে তারা বাংলা ভাষার জন্য অ্যাওয়ার্ড পায়। আমি এখনো জীবিত, কিন্তু বাংলা ভাষার জন্য কোনো অ্যাওয়ার্ড পাই নাই। বাংলা ভাষার নেতৃত্ব দিয়েছে প্রফেসর আবুল কাশেম। প্রফেসর আবুল কাশেমের বাড়ি হলো আমার এলাকাতেই, চন্দনেশে। মূল নেতৃত্বে ছিলেন প্রফেসর আবুল কাশেম। ভাষা আন্দোলনের সময় আমি ক্লাস 7-এর স্টুডেন্ট ছিলাম। ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছি, প্রত্যেক দিন মিছিল করেছি। 1939 সালে আপনার জন্ম। 13ই মার্চ 1939, 21শে মহরম, জি, সোমবার, ফজরের নামাজের সময়। আচ্ছা, মানে প্রশ্নটা হচ্ছে যে সেই 40 দশক বা 1943 সালের কথা যদি বলি, তারপর থেকে 1971 সালে বা 91 পর্যন্ত অনেক অভ্যুত্থান হয়েছে, যুদ্ধ সংগ্রাম হয়েছে। আপনার জীবনের শুরু সংগ্রাম কোনটা, কোন সাল থেকে, কোনটা লক্ষ্য করেছেন? 1952 সালে ভাষা আন্দোলনের সময় আমি ক্লাস 7-এর স্টুডেন্ট ছিলাম। ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছি, প্রত্যেক দিন মিছিল করেছি। তখন কিন্তু বর্তমানে যারা যেভাবে মিছিল করে বা নেতৃত্ব দেয় ওইরকমভাবে নেতৃত্ব ছিল না। তখন ক্লাস 10-এর ফার্স্ট এবং সেকেন্ড স্টুডেন্ট যেটাই বলতো সেটাই সব স্কুলের ছেলে মেয়েরা মেনে নিত। মেয়ে তো ছিল না, একটাই মেয়ে ছিল, সব ছাত্ররা সেটাই মেনে নিত। আর স্কুলের ছাত্র সংখ্যা তো এরকম ছিল না, 120 জন 115 জন ছিল। আমরা অত্যন্ত সুশৃঙ্খল ছিলাম ব্যক্তিগত জীবনে। আচ্ছা, মানে 52 সালের প্রেক্ষাপট মনে পড়ে কিনা? মানে খুব ভালো করে মনে পড়ে। তখন তো আমি প্রায় 13-14 বছর বয়স, মন না পড়ার কথা না। আন্দোলন করেছি, প্রত্যেক দিন মিছিল করেছি। দুর্ভাগ্য হলো যারা পাকিস্তানের দালালি করেছে তারা বাংলা ভাষার জন্য অ্যাওয়ার্ড পায়। আমি এখনো জীবিত, কিন্তু বাংলা ভাষার জন্য কোনো অ্যাওয়ার্ড পাই নাই। স্বাধীনতা যুদ্ধের জন্য কোনো অ্যাওয়ার্ড পাই নাই। আমি স্বাধীনতা যুদ্ধ শুরু করেছি প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে। সর্বপ্রথম বিদ্রোহ করি এবং প্রেসিডেন্ট জিয়াকে স্বাধীনতা ঘোষণার জন্য পরামর্শ দিই। এটা আমার কাছে ডকুমেন্ট আছে, এরকম না যে আমি নিজের পক্ষ থেকে বলতেছি। আর্মি হেডকোয়ার্টার আমার ডকুমেন্ট ছিল, বার্ষিক গোপনীয় প্রতিবেদন। বার্ষিক গোপনীয় প্রতিবেদনগুলি আমি অরিজিনাল কপিগুলি চিঠির আকারে ওদেরকে অনুরোধ করে এটা নিয়ে আসছিলাম। কারণ বর্তমানে যদি এটা তাদের হাতে থাকতো তাহলে এটা হাসিনার সময় ধ্বংস করে দেওয়া হতো ডকুমেন্টগুলি। আচ্ছা স্যার, আপনি বললেন যে 1952 সালে আপনি সক্রিয় ছিলেন এবং আপনাকে সম্মাননা দেওয়া হয় না, যারা পাকিস্তানের দালাল তাদেরকে দেওয়া হয়েছে। মানে ওই সময় আপনি কি করেছেন যার কারণে আপনি অবদান পাওয়ার জন্য, মানে সম্মাননা পাওয়ার জন্য দাবি করছেন? আর এমনিতে আসলে সবাই কি করেছে, সবাই একটা মিছিল করেছে, মিটিং করেছে, প্রতিবাদ করেছে, আমিও সেগুলি করেছি। এখানে তো আর কারোর সাথে যুদ্ধ হয় নাই। জি, এটা সীমাবদ্ধ ছিল মিটিং, মিছিল, প্রতিবাদ। জি, আমিও সেটা করেছি। আচ্ছা, যে মিছিলটা, স্লোগানটা আমরা দেখি প্রায়, বা 21শে ফেব্রুয়ারি আসলে যেটা, যে ছবিটা দেখানো হয় সালাম, রফিক, জব্বার সহ যেটা বলা হচ্ছে, আমি এদের সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু মানে ওই মিছিল যেগুলি আমি দেখি নেই, শুনেছি, এগুলি তো আমি আর দেখি নাই, ঢাকাতে হয়েছে, সুতরাং এগুলি সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না। তবে বাংলা ভাষার নেতৃত্ব দিয়েছে প্রফেসর আবুল কাশেম। প্রফেসর আবুল কাশেমের বাড়ি হলো আমার এলাকাতেই, চন্দনেশে। উনি মূল নেতৃত্বে ছিলেন। মূল নেতৃত্বে ছিলেন প্রফেসর আবুল কাশেম, কিন্তু তিনি কালের পরিক্রমায় তার নামটা হারিয়ে যাচ্ছে। মানে ভাষা আন্দোলন বা বাংলা ভাষা যে আমরা কথা বলছি, এটা পাওয়ার জন্য যিনি রূপকার ছিলেন, না, এটা বাংলা ভাষা তো আগের থেকেই ছিল, এটা নতুনভাবে তো মানে আসেনি। রাষ্ট্রীয়ভাবেও ছিল, এটা তো কোনো বাধা ছিল না, কিন্তু এটা বন্ধ করতে চেয়েছিল, উর্দুকে দিয়ে রিপ্লেস করতে চেয়েছিল। এটা তো আগে বন্ধ ছিল না, এটা আগেও ছিল, এখনো আছে। আচ্ছা, মানে আসলে ভাষা সম্পর্কে 1952 সাল 21শে ফেব্রুয়ারি সম্পর্কে, মানে এই প্রজন্ম বা আমরা কি জানি, বা আমরা যারা জানি, এটা কি সঠিক কিনা? এটা পাকিস্তানিরা চেয়েছিল যে একটা ভাষায় হবে দুই পাকিস্তানে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানে শুধু উর্দু হবে, উর্দুর মাধ্যমে সব কর্মকাণ্ড পরিচালিত হবে। আমাদের বক্তব্য ছিল আমরা হলাম মেজরিটি। তৎকালীন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল
পশ্চিম পাকিস্তানের তুলনায় অনেক বেশি। সুতরাং আমরা কেন উর্দুতে কথা বলবো? আমরা আমাদের মাতৃভাষায় কথা বলবো, তোমরা তোমাদের মাতৃভাষায় কথা বলো। আমরা তো তোমাদেরকে বলছি না তোমরা বাংলাতে কথা বলো, তোমরা তোমাদের ভাষায় কথা বলো, আমরা আমাদের ভাষায় কথা বলি। আমরা অন্যায়ভাবে কোনো কিছু দাবি করিনি এবং আমরা আমাদের দাবি আদায়ে সক্ষম হয়েছিলাম। সরকার আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল, কারণ আমাদের দাবির মধ্যে একটা যুক্তি ছিল। সে যুক্তিটা কি? যুক্তিটা হলো আমার ভাষা বাংলা, আপনি আমার ভাষাটা কিভাবে কেড়ে নেবেন? জি। তুমি তোমার ভাষায় কথা বলো, আমি আমার ভাষায় কথা বলি। কিন্তু দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে আমরা বাংলা ভাষার কথা বলি, আমি দুঃখিত, আমি ছোট মানুষ, আপনার কাছে জানতে চাই যেহেতু আপনি কালের সাক্ষী। আমরা ভাষার জন্য যে যুদ্ধ করলাম কথা বলতে, আমরা কি আসলে বাংলা ভাষা কথা বলি কিনা? সার্বক্ষণিক সব প্রাতিষ্ঠানিক আদালত, এমবিবিএস ডাক্তার, এটা বলা সম্ভব না, পৃথিবীতে কোনোখানে হয় না। শুধু বাংলায় যদি আমি কথা বলি তাহলে পৃথিবীতে আমি আর কোনোখানে যেতে পারবো না, কারণ পৃথিবীর অন্য কোনো দেশে বাংলায় কথা বলে না। যদি আমরা সবাইকে বাংলা ভাষায় কথা বলে বাধ্য করি তাহলে তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। তাকে পৃথিবীর বিভিন্ন ভাষাগুলি শিখতে হবে। মানুষ হিসাবে যদি বাঁচে থাকতে হয়, ইট ইজ ইউনিপোলার ওয়ার্ল্ড। কাকেও জার্মানে যেতে হয়, কাকেও ইংল্যান্ডে যেতে হয়, কাকেও আমেরিকাতে যেতে হচ্ছে, কাকেও ফ্রান্সে যেতে হচ্ছে, কাকেও সৌদি আরবিয়া যেতে হচ্ছে। এখানে মিডিয়াম অফ কমিউনিকেশন হচ্ছে একমাত্র পৃথিবীর মধ্যে সবচেয়ে এখনও অধিক সংখ্যায় যারা কথা বলে সেটা হলো ইংরেজি ভাষা। সুতরাং ইংরেজি ব্যতীত আমরা যদি শুধু বাংলায় কথা বলি তাহলে মেডিকেলের বইও পড়া সম্ভব হবে না, ইঞ্জিনিয়ারিং বইও পড়া সম্ভব হবে না, অন্যান্য পৃথিবীর যে গুরুত্বপূর্ণ বইগুলি আছে সেগুলি বই পড়া সম্ভব হবে না। ওগুলি ইংরেজিতে পাবলিশ হয়, ওগুলি বাংলাতে পাবলিশ হয় না। বাংলা এরকম না যে পৃথিবীকে রুল করে। বাংলা শুধু বাংলাদেশের লোকেরাই কথা বলে। পশ্চিমবঙ্গের বাংলা আর পূর্ববঙ্গের বাংলার মধ্যেও পার্থক্য আছে। চট্টগ্রামের বাংলা আর সিলেটের বাংলা আর অন্যান্য বাংলাদেশের অন্যান্য এলাকার বাংলার মধ্যেও পার্থক্য আছে। বরিশালের বাংলা এবং কুষ্টিয়ার বাংলার মধ্যেও পার্থক্য আছে ভাষায়। জি। তবে সবাই আমরা বাংলাদেশি, মোটামুটি বাংলা ভাষা বুঝি, বাংলা ভাষায় কথা বলি। কিন্তু ভাষার প্রতি ভালোবাসাটা তো শুধু আমরা 21শে ফেব্রুয়ারি আসলে এটা লক্ষ্য করি বা বলি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভাষা দিবসটাই আমরা ইংরেজিতে পালন করি, এর কারণ কি? এটা তো যারা সরকার আছে তারাই তোমাকে বলতে পারবে। এই প্রশ্নের উত্তর তো আমি তোমাকে দিতে পারবো না। 21শে তারিখে করা হয় কারণ 21 তারিখে নির্দিষ্ট করা হয়েছে এবং এটা স্মরণ করিয়ে দেওয়া হয় নতুন প্রজন্মকে যে ভাষাটা এমনি আসে না, এটার জন্য রক্ত দিতে হয়েছে। কিন্তু সেটা তো আমরা ফাল্গুন মাস পালন করতে পারতাম। এটা ফাল্গুন মাসে করা এই জন্য হয় না কারণ ইংরেজির 21 তারিখটা নির্দিষ্ট থাকে, ফাল্গুন মাসের তারিখটা নির্দিষ্ট থাকে না। প্রতি বছর এটা কোনো বছর ডিসেম্বর হয়ে যাবে, কোনো বছর নভেম্বর হয়ে যাবে, কোনো বছর জুলাই বছর হয়ে যাবে। সুতরাং এটা নির্দিষ্ট থাকে না, কিন্তু ইংরেজিতে হলে এটা নির্দিষ্ট থাকে। এটাই মূল কারণ। আচ্ছা, ভাষা দিবসে বা ভাষার নিয়ে যুদ্ধ করতে গিয়ে আপনি প্রত্যক্ষ ছিলেন, কিন্তু আপনি অবদান বা সম্মাননা পেলেন না, এটার দায় আসলে কার? এ নিয়ে আপনার কোনো কষ্ট আছে কিনা? এটা দায় সরকারের। সরকার তাদের দালালদেরকে পুরস্কৃত করেছে, যারা সত্যিকার অর্থে ভাষার জন্য আন্দোলন করেছে এখনও জীবিত আছে, তাদের সেই অবদানটা স্বীকার করে নেই। আচ্ছা।